বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে। কখন অভিমান করতেন বোঝা যেত না, অনেক সময় আমার উপরও রাগ করতো। প্রায় 100 বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান। জানা গেছে অত্যন্ত পরহেজগার এই বয়োজ্যেষ্ঠ মানুষটি মৃত্যুর আগের দিন পর্যন্ত নিজের পায়ে হেঁটে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। মনির খানের বাবা হিসেবে নয়, মাহবুব আলী খান নিজেই একজন সদালাপী এবং একজন পরোপকারী মানুষ ছিলেন। শতবর্ষী হলেও মাহবুব আলী খান ছিলেন অত্যন্ত সুস্থ স্বাভাবিক, তেমন কোনো বার্ধক্যজনিত রোগবালাই ছিল না তার। কিন্তু মঙ্গলবার হঠাৎ করে আসরের নামাজের পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে কান্নাজড়িত কণ্ঠে মনির খান জানিয়েছেন, মঙ্গলবার বিকাল 4:20 ঝিনাইদহে তাদের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বাবা। আগামীকাল বুধবার সকাল 11টায় নিজ গ্রামের মসজিদে তার বাবার নামাজি জানাজার পর দাফন সম্পন্ন করা হবে। উল্লেখ্য, মনির খানের বাবা মাহবুব আলী খান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার কর্মজীবনে একজন শিক্ষক হিসেবে চাকরি করতেন। তার স্ত্রী মনোয়ারা খাতুন। তাদের সংসারে 1 মেয়ে এবং 4 ছেলের মধ্যে মনির খান ছিলেন দ্বিতীয় এবং ছেলেদের মধ্যে সবচেয়ে বড়। সব মিলে একটি সুখী ও সম্ভ্রান্ত পরিবার ছিল মনির খানের বাবার। তার সন্তানদের মধ্যে শুধু মনির খান নিজের নাম ডাক করেছেন তা নয়, তার অন্যান্য ছেলেমেয়েরা ওয়েল এস্টাবলিশ। মনির খান তার বাবার মৃত্যুর পর সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন, যেন তার বাবাকে আল্লাহ ভেস্তে নসিব করেন। সেজন্য সবার কাছে তার বাবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী। আজকে সত্যি কথা বলতে কি, এই হারমোনিয়ামটা আমার বাবার কিনে দেওয়া। তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম,